আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে যাব বাজারে বাইরে কেনাকাটা করতে আমার শ্বশুরের সাথে। তো দেখা যাক আমার শ্বশুর আমাদের কী কী কেনাকাটা করে দেয়। তো সব এই ভিডিওটিতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আমরা বের হয়েছি, যে রোদ, আমি আবিদ আর আমার শ্বশুর যাচ্ছি। আবিদ, আবিদ, কি কেনাকাটা করতে যাইতেছ? আর তাই নাকি? গেঞ্জি, গেঞ্জি কিনবা না? তাই নাকি? এই যে দেখেন, ঈদের মাঠের সামনে সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখেন, এইখানে আমাদের এই যে এলাকার সবার, মানে আশেপাশে সব এলাকারই মানুষ এখানে নামাজ পড়ে। এই দেখেন কত বড় ঈদের মাঠে যে সাজানো হচ্ছে, তাঁবু টাবু টানানো হচ্ছে। এই যে এটা ঈদের মাঠে, এখানে নামাজ পড়ে সবাই। ভেতরে অনেক জায়গা। এই যে রাস্তা স্ট্যান্ড পর্যন্ত, আমাদের এলাকার স্ট্যান্ড এটাই। দুই পাশে গেট সাজানো হয়েছে। জুতা কিনতে দোকানে চলে আসছে, যে ফিক্স প্রাইসের দোকান। এই যে ছেলের জন্য, দেখি একটু করো তো, এই যে হ্যাঁ, এটা কালার চেঞ্জ হবে না এটা। আরেক দোকানে চলে আসছি, বড় দোকান। যে আমার ছেলের পায়ে হচ্ছে না, দেখি এদিকে, এদিকে তাকাও, দেখি। আরেক দোকানে চলে আসছি, জুতাই হয় না যেগুলা। এই যে অবশেষে সাইজে হলো। এটা কি কালার আছে? হ্যাঁ, বাচ্চার সবসময় আমি বাটার থেকে জুতা নেই, ওর সাইজটা একটু ওভার সাইজ, ওর জন্য এই যে মির্জাপুর প্রত্যেকটা দোকান দোতলায় থেকে শুরু করে ঘুরে আসলাম, হয় না। দেখেন দোকানটা অনেক ভালো। শ্বশুর আমাকে জুতা দিচ্ছে কিনে, আমার জন্য দেখতেছি। কারেন্ট চলে গেল, আমার জন্য, ছেলের জন্য কারেন্ট চলে আসলো। তোমার পছন্দ হয়েছে জুতা? হয়েছে হয়েছে। দুটা গেঞ্জি নেওয়া হলো, দুইটা। ওইদিকে করো না, দুষ্টামি করো কেন বাবা? এই যাবে চুল কাটতে, সিরিয়াল দিয়ে দাঁড়াই আসছে, চুল কাটতেছে, ভিড়। এটা শেষ হলে তারপরে আবিদেরটা কাটবে। আমি চুল কাটতেছে, আমার ছেলে ভদ্রভাবে বসে থাকে, সুন্দর ভদ্র ছেলে। অনেক সিরিয়াল ভাঙিয়ে বাবার পরিচিত, পরে ওর জোর করে ওকে বসাই দিয়েছে। চুল কেটে পিছনে ঘোরা তো দেখি, দেখে এই যেদিকে টাকা হয়ে যাবে, চুল কাটা হয়ে গেছে। এই যে জুস খাচ্ছে, আর যে দেখেন চিপস হাতের চিপায় রাখছে। তো আমরা বাসায় যাচ্ছি, আমার শ্বশুর বাজারে রয়ে গেছে, আমাদের গরুর খাদ্য নাই, শেষ খাদ্য আনতে। ব্যথা পাইলে আমরা কেনাকাটা করে বাড়িতে আয়সা বললাম, আমার শ্বশুর তো আসেই নেই। হ্যাঁ, আসতে আবিদ। তার দাদু গেটমেট আটকে
দিচ্ছে। এই ওইদিকে না, ওইদিকে হাত চিঙে লাগবে, হাওয়া বেশি। এই যে আমার শ্বশুরে আমাদের কেনাকাটা করে দিয়েছে। এই যে আবেদের জন্য এই যে লোফার, আমার ছেলে লোফারের শখ করছিল, লোফার কিনে দিয়েছি। এই যে আমার জন্য জুতা কিনে দিয়েছে, আর আমার ছেলের জন্য এই যে দেখো গেঞ্জি দুইটা। আজকে এই কেনাকাটা করলাম আমরা। এই যে বাজার থেকে এসে গোসল টোসল করে খেয়ে এই যে আমি ইংলিশ লিখতে দিয়েছি, লিখতেছে। আর এই যে আমি বাংলা প্রশ্ন লিখে দিয়েছি, ও উত্তর লিখবে। তাড়াতাড়ি করো। আর আমি রান্না করলাম এতক্ষণ, রান্না টান্না করে তারপরে ওকে পড়তে বসাইছি। লেখো। আর এই যে অঙ্ক, মানে যে ছোটো থেকে বড় এগুলো লিখে দিব, ও সাজিয়ে লিখবে। আর যেখানে যেগুলো লিখতে হবে, অঙ্ক করতে হবে, যে নামতা, এগুলো একে একে ধাপে ধাপে সবই করাবো, আজকে পড়াবো। এই যে এখানে ছোট থেকে বড় এগুলা লিখতে দিব। পরে টরে ফল খাচ্ছে, আঙ্গুর, পেয়ারা, আপেল খাবো, আপেল দিব। এখানে বসে বসে যার দাদু গোয়াল করে কয়েল দিচ্ছে, খাইতে দিচ্ছে, ওগুলো দেখতেছে। খাও। এই যে পেঁপে খাচ্ছে আবিদ, আগে আগে ইফতারি করা শুরু করে দিয়েছে। এই যে পেঁপে, তরমুজ, শসা, না খেজুর আনছি, যে খেজুর, আপেল, আঙ্গুর, পেয়ারা, বুট। যার আমার শাশুড়ির জন্য ভাত আনা হয়েছে। আজকে রান্না করছি মাছ ভাজি, শাক, আর এই যে মুরগির পা, কলিজা, গিলে, এগুলো। আচ্ছা খাইনি। ইফতার শুরু করে দিয়েছে। আর এই যে কলা। ওই যে সবাই বাজি ফাটাচ্ছে, আমার ছেলে দুইটা একসাথে। দূরে আসো তুমি, দূরে দূরে। হয় নাই তো, সবাই ঈদের মধ্যে বাজি টাজি ফাটিয়ে